الصلاة والسلام عليكم يا رسول الله. الصلاة والسلام عليكم يا حبيب الله. الصلاة والسلام عليكم يا شافي المذنبين. الصلاة والسلام عليكم يا رحمة للعالمين. يا الله يا رحمن يا رحيم. নকশবন্দি মুজাদ্দিদ তরিকতে খাজা বাবা কুদ্দিসে সিররুহুল আজি আলাইহিস সালামের আদেশ ক্রমে পবিত্র জলসা ও মাহফিল উদ্যোগে একদিন ব্যাপী সভাপতিত্ব করিবেন মিজানুর রহমান সরদার, বিশিষ্ট খাদেম দৌলতদিয়া পাক দরবার শরীফ প্রধান বক্তা মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব কুদ্দিসের রহমান আলাইহিস সালামের পীর সাহেব দৌলতদিয়া পাক দরবার শরীফ। প্রধান বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ শাহজাহান সাহেব ফরিদপুর দৌলতদিয়া পাক দরবার শরীফ। বিশেষ বক্তা হযরত মাওলানা আবু ইউসুফ হিলালি সাহেব পাবনা দৌলতদিয়া পাক দরবার শরীফে। মাহফিলের পরিচালনা হাফেজ কারি কাউসার ইসলাম শিবচরী সাহেব। আলহামদুলিল্লাহ, লাখ লাখ কোটি শুকরিয়া আদায় মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের বসার সুযোগ করে দিয়েছে, পেতে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا محبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد يصلون على النبي
وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا অদ্য পৃথিবী করেছে শাসন ধুলার তত্ত্বে বসি খেজুরের পাতার প্রসাদ খানি বারে বারে গেছে খুশি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মহব্বতে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নদীরে কুল ভাঙ্গে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা আল্লাহুম্মা সাল্লাল্লাহু محمد وعلى آل سيدنا আজকের মাহফিল কবুল করো নসিবি করো মদিনা এই জলসাকে কবুল করো নসিবি করো মদিনা আমার নবীজিরে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা নাম শুনিলাম মদিনায় যাইতে পারলাম না মনে লয়রিয়া যাই গো ওই না সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا محمد لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা
একটু সাইডে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক ওরা তুই বিনা আর মাবুদ নাই রে, মাবুদ আমার আল্লাহ। সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। ওই অন্ধকার কবরের মালা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলো আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। সুন্দর আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ সুন্দর আল্লাহ আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। দিল ভরিয়া ডাগরে আসে, মন ভরিয়া ডাগরে আসে, গুনাহ হবে মায়া তুই আমার ডাক। আল্লাহ 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 আল্লাহ। কি যে মধুর নাম রে আল্লাহর, কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জবান দিয়ে উচ্চ স্বরে একবার মাবুদের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নাই আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করে প্রাণ ভরে দিল ভরে করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি আছেন না বেজার আছেন? এই বাড়িতে আজকে একটা কোরআন ও হাদিসের আলোকে ওলি আল্লাহ শাহমান নবী রাসূলদের জীবনী থেকে কিছু কথা আগের বক্তব্য বলে গেছেন। ইনশাআল্লাহ আমার প্রভু মালিক যদি সহায় থাকে ইনশাআল্লাহ আমি দুটি কথা রাখবো। আমরা সবাই বস পড়তে জন্য কি রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আবারও শুকরিয়া আদায় করি। একবার জোরে বলে আমিন। এখনো বাড়ি এদিক ওদিক লোকজন আসে না? বহুত আছে। কত ভালো লাগে, কত ভালো। তোমরা আমার ইবাদত করো, আমি খুশি হয়ে যাব, জান্নাতটা খুশি করে দেবো। জোরে বলি আর সুবহানাল্লাহ। জান্নাতের মালিকটা কে? জোরে বলি না কে? মানে দিল ও গো আল্লাহ আলাদা। এই বনেতে বাঘ নাই বা বিষ্ণারে মনে, এই বনেতে বাঘ নাই বা বিষ্ণারে মনে,
বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। বাঘ বন থাকলে বাঘ থাকতে পারে কি পারে না? পারে কি না? আল্লাহ ভাই আমি এই মাহফিলে হাজির, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে হাজির থাকে আর কেউ আসুক না আসুক অসুবিধা আছে নাকি? একবার বিল্লাসান প্রভুর নাম তোমার জবান দ্বারায়, জোরে বলি সুবহানাল্লাহ। জবানের মালিকটা কে? আর আওয়াজ দিয়ে বলি না কে? আল্লাহ যদি কয় পান্তি সাইডে এই মুহূর্তে আমি দিব, পারে কিনা? জোরে বলেন পারে কিনা? ব্রেক করতে পারে কিনা? যত বড় নেতা মস্তান গাউস কুতুব আরো কিছু হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই জবানের মালিক আমি আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? ইকরার বিল লিসান, প্রভুর নাম আমার জবান দ্বারাই। এই জবানের মালিকটা হলো আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম নেওয়া সুন্দর লাগবে কি লাগবে না? বলার দরকার আছে কি নাই? বুইরা হোক, জোয়ান হোক, বুড়া হোক, বৃদ্ধ হোক, অসহায় যুবক হোক, যাই না কেন আমার আল্লাহ নিজেই বলে ইকরার বিল লিসান, পরপ্রভুর নাম তোমার জবান দ্বারা, যে জবানের মালিক আমি আল্লাহ। আমর বিল আরকান, যেইটা তুমি পড়ছাও, যেইটা তুমি করছাও, যেইটা তুমি আমল করতে চাও, তাসদিক বিল জিলান, ওইটা মানুষকে তুমি দেখাইয়া দাও। আমি এই মুহূর্তে নামাজ পড়ে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির করতে 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 40 কদম বাহির হয়ে গেলেন, এমন সময় আপনি আজরাইল চলে আসলো। আজরাইল জানটা রূহটা লইয়া চলে গেল। জাহান্নামের ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো, টানাটানি লাগাই দিল। জাহান্নামের ফেরেশতারে কয় জান্নাতের ফেরেশতা বলে ও ফেরেশতা না, আমার আল্লাহর বান্দা কেবল ইবাদত কইরা বাইরেছে, আমার আল্লাহ সম্মান মতো করে জান্নাতে নিয়ে যাইতে কইছে, জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শিবচরের বাইরা আল্লাহর ওলিদের একটা সময়ের ভিতরে বলেছে এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরে সদ সলে তায়াদ বেরিয়া। ও শিবচরের মানুষ, আজকে মিরাজুলের বাড়ির একটা ধর্মীয় অনুষ্ঠান হইতেছে, কোরআনের মাহফিল হইতেছে, হাদিসের মাহফিল হইতেছে। তোমরা আর বাড়ি না থেকে চলে যাও, চলে যাও, তোমরা আর জীবনে নবী পাইবে না। আল্লাহর ওলিদের মাহফিলে যাইয়া বসো, কোরআনের কাছে বসো। আমি আল্লাহ তোমার 70 বছর নফল বন্দিগিরি ঘরে বসে বসে করছাও, তার চেয়ে বেশি আমি আমল নামা তোমাদের আজকে দিয়ে দিব। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? পারে কি পারে না? কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। আল্লাহর ওলির খাতিরে, আল্লাহর ওলির ইজ্জতে, আল্লাহর ওলির সম্মানে, আল্লাহর বন্ধুর সম্মানে যদি মাহফিলটা কবুল হয়ে যায়, আমরা সহ সবাই কবুল হয়ে গেলাম। আর একবার বলি সুবহানাল্লাহ। দোকানদার ভাইরা, ও দোকানের ব্যবসায়ীরা, যতক্ষণ ব্যবসা করেছে এতক্ষণ হালাল ছিল। আমার আল্লাহর ডাকের সারা দিয়ে একটু আল্লাহর গণ্ডির ভিতরে এসে বসে যায়, আমার আল্লাহ কাউকে ছাইরা দিব না। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ বলে বান্দারে, আমার সময় আমার ডাকের মাঝখানে তুমি অবহেলা কইরো না। বান্দারে, الذين إذا أصابتهم مصيبة
কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা সময় তোমার আসবে নিজের ইচ্ছায় হাত নড়াইতে পারবা না, নিজের ইচ্ছায় কথা বলতে পারবা না, নিজের ইচ্ছায় হাঁটতে পারবা না। এমন একটা সময় তোমার আসবে রে বান্দা, এমন সময় তোর কেউ থাকবে না, তখন আমি আল্লাহ থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। ওই কবরে কেউ রবে না, সঙ্গে থাকবো আমি। আর একবার বলি সুবহানাল্লাহ। কোরআনের ইজ্জত কে দিয়েছে? জোরে বলেন না, কে দিয়েছে? আলেমদের ইজ্জত কে দিয়েছে? আল্লাহর নবীদের ইজ্জত কে দিয়েছে? অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একবার বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? জোরে বলি কে? এই মাহফিলের সম্মান ইজ্জতে আজকে আপনাদের দাম বাইরে যাবে। আর একবার বলি সুবহানাল্লাহ। তিনটা মদ খোর সন্ধ্যার আগে আগে মদ খাবার যায়, হিরোইন খাবার যায়, বাবা খাবার যায়। আপনি দেশ আসেনি মনে হয় নাই, থাকলে ভালো। বিকাল বেলা কিছু খাওয়া দাওয়া করে যায়, কিছু মাল পানি পকেটে ঢুকি রওনা হয়ে যায়, গন্তব্য স্থানে যায়। নিজের পয়সা খরচ করে সারা বিফলে দিয়ে তারপরে বাড়ি আসি। এক নয় দুই নয় করতে 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 9টা বছর হয়ে গেছে। এমন সময় হঠাৎ মা তো ঘর থেকে বাহির করে দেয় ছেলেরে, বাবা ঘর থেকে বাহির করে দেয় ছেলেরে। এলাকার মানুষ খারাপ বলে, সমস্ত মানুষগুলো খারাপ বলে না ভালো বলে? কথা বলেন। সবাই তো এলাকার কেউ তারে দেখতে পারে না। হঠাৎ একদিন বিকেল বেলা রওনা করছে মদের আড্ডা। পথের মাঝ পথে একটা কাগজের সাথে লেখা, আমার সাথে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহর সাথে দুশমনি আছে, গোসা আসেনি, সত্যতায় না থাকলে বলো জবানের মালিকটা কি? এই জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি বলতে পারেন, আল্লাহ যদি কবুল করে নেয়, জান্নাতের একটা চাবি পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এই তিন মদখোর মাছ পথে এক টুকরা কাগজ পাইছে। ওই কাগজ